আরাফার ওয়েডিং ডে এর সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। বিয়ের ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তাই আর দেরি না করে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে তোমাদের সবকিছু দেখানোর ট্রাই করব। আর ওকে নিয়ে আমরা এবার ছাদে চলে আসি। সবাই হচ্ছে ছাদে বসেছিল, তো সবাই হচ্ছে ছাদে উঠে বসেছিল আর আরাফাকে নিয়ে আমরা লাস্টে উঠেছিলাম। ছেলে অ্যান্ড মেয়ে পক্ষ দুই পক্ষই হচ্ছে ছাদে বসেছিল। ব্রাইডের জন্য সবাই অপেক্ষা করতেছিল আর আমরা ব্রাইডকে নিয়ে ছাদে চলে আসলাম। এবার হচ্ছে ওদের বিয়ে পড়ানো হবে। অল্প অল্প করে ক্লিপ রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ছাদের স্পেসটা খুবই কম ছিল, যার কারণে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল আর অনেক মানুষজন ছিল। আমরা হচ্ছে ব্রাইডের সাথে দাঁড়িয়েছিলাম আর ওদিকে হচ্ছে বরপক্ষরা বরপক্ষর সাথে দাঁড়িয়েছিল। এই হচ্ছে আমাদের আরাফা আর এর হচ্ছে আমাদের আরাফার হাজবেন্ড। দুজনকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এবার হচ্ছে আরাফা সাইন দিচ্ছিল। ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়, এরপরও হচ্ছে সাইন দিচ্ছিল। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনারা ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। সিঙ্গেল লাইফ থেকে ডাবল লাইফে যাচ্ছে, সো ওদের জন্য মাস্ট বি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, মাশাআল্লাহ তো বলবেনই। সো যারা যারা আমার পেজে এখনো নতুন আছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞাসা করেন যে আপু আপনি এত কেন বিয়ে খান, এক মাসের মধ্যে 2-3টা বিয়ে? আসলে না, এক মাস পর বিয়ে হয়েছিল। এখন যার বিয়ে দেখছেন ওর বড় বোনের 1 মাস আগেই বিয়ে হয়েছে আর এখন হচ্ছে ওর বিয়ে হয়ে গেল। আমরা যেহেতু কাজিন, তো সব বিয়েতে অ্যাটেন্ড করতে হয় আর সবাই মিলে আমরা একসাথে অনেক বেশি মজা করেছিলাম। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা কি করছে না করছে। এরপর হচ্ছে ওকে চেন পরিয়ে দিবে, ওর শাশুড়ি আম্মু হচ্ছে চেন দিচ্ছিল। অন্যদিকে আরাফার বর তার সুন্দর লুকটা দেখে নিল আর দেখে তো খুবই অবাক হয়ে গেল। মাশাআল্লাহ, অ্যাকচুয়ালি আমার বিয়ে খেতে তো খুবই ভালো লাগে, আমি অনেক মজা করি সবাইকে নিয়ে। এরপর হচ্ছে ওর বর ওকে চেন পরিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভিডিওটি আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি, তারপর একটু ব্লগ ভিডিওতে রাখার ট্রাই করেছি, যেহেতু একটু স্মৃতি করে রাখবো তাই। আরাফার জামাই তো খুব লজ্জা পাচ্ছিল, মনে হচ্ছে যে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা না, সে খুবই লাজুক ছিল। আরাফার জামাই আরাফাকে দেখে একদম লাখ টাকার হাসি দিল। বরিশাল থেকে আরাফা হচ্ছে সাজছিল। অনেকেই হচ্ছে জানতে চেয়েছিলেন যে আরাফা কোথা থেকে সাজছে। আমি হচ্ছে পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দেব। এরপর ওদের দুজনকে কিছু আমি ভিডিও করে দেই, যেমন হচ্ছে হাত ধরা আর এই মেহেদি ডিজাইনটা আমি করে দিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, ও খুবই পছন্দ করেছিল। অন্যদিকে আবার জামাইকে মিষ্টি খাইয়ে দিল, কে খাইয়ে দিল বলতে পারলাম না, ভিডিওতে দেখতেই পাচ্ছিলাম না। নতুন জামাইকে আমাদের পক্ষ থেকে হচ্ছে রিং পরানো হচ্ছে আর চাচুরা মিলে সবাই একসাথে রিং পরিয়ে দিচ্ছিল। ব্যাপারটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আমাদের ফ্যামিলিতে একটা জিনিস দেখেছি, যাদেরই নতুন বিয়ে হয় জামাইদেরকে এরকম রিং গিফট করে আর আঁকতের সময় রিংটি পরিয়ে দেওয়া হয়। সো এবার হচ্ছে ওদের দুজনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে আরাফার শাশুড়ি আম্মু ওদের জন্য সুন্দর একটি কেক নিয়ে আসে। আর এই কেকটি ছিল 3S পেস্ট্রি শপের। কেকটি খুবই মজা ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আরাফার শাশুড়িকে আমার খুবই ভালো লেগেছে, কারণ ছেলের বউর জন্য সে অনেক কিছু করেছে, দেখে তো পুরোই অবাক হয়ে গিয়েছি। সে তার ছেলের বউর জন্য আর ছেলের জন্য এত সুন্দর একটি কেক নিয়ে এসেছে, যেটা কিনা ওদের ওয়েডিং এর কেক ছিল। এটাও কিন্তু একদম ওদের থিমের সাথে মিলে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল। ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করব না, নেক্সট পার্টে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। কেক কেটেছিল সেই ভিডিওটি স্কিপ করে তারপর হচ্ছে সবাই হচ্ছে আরাফার সাথে একটু একটু করে ছবি প্লাস ভিডিও করছিল আর আমি একটু একটু করে ক্লিপ রেখেছিলাম। সবাই কি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আরাফার শ্বশুর শাশুড়ি খুবই ইয়ং ছিল আর এটা হচ্ছে আরাফার দেওর। আর এরপর হচ্ছে আরাফার আম্মু আব্বু একসাথে ভিডিও করে। এরপর চলে আসে ফুপি আর রুজা আর এরপরে হচ্ছে কেক কাটার পর্বটা আমরা করেছিলাম। সো এই ভিডিওতে আর দেখালাম না, নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। সো এরপর যে আবার তোয়া বাসায় চলে গিয়েছিল, হাই হ্যালো দিয়ে চলে গেল। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। না তো পাইতেছি না, পাইলে তুলবো কেমন? Yes.